তুই হিন্দু, আমার পাশের ঘরে থাকিস, তুই ধর্ম নিয়ে থাক, তোর কাজ তুই কর, আমি তো বাধা দিব না। জেনে বুঝে যেই হিন্দু যুবক একজন মুসলমান মেয়েকে ঘর থেকে নিয়ে যায়, এটা আমাদের কঠিন দুশ্মন ছাড়া আর কিছু নয়। কথা বলে ঠিক কিনা? আরে তোর যদি প্রয়োজন হয় তুই হিন্দু ধর্মের মেয়ের সাথে প্রেম কর, তোর যদি প্রয়োজন হয় হিন্দু ধর্মের মেয়েকে বিয়ে কর, আমি তো বাধা দেই না। তুই জেনে বুঝে আমার মুসলমান ঘরের মেয়েকে নিয়ে ধর্ষণ করার দ্বারা আমার তো মনে হয় আমি নিজ হাতে তোকে কেটে কেটে টুকরা করি, কিসের বিচার? কথা বলে ঠিক কিনা? আরে আমার তো সেই অপেক্ষা করতেও ইচ্ছে করে না, কারণ এখানে তুই যে অন্যায়টা করেছিস জেনে বুঝে করেছিস। তুই জানতি এই মেয়েটা মুসলমান, তুই জানতি এই মেয়েটা মাদ্রাসার ছাত্রী, তুই জানতি তুই হিন্দু, ধর্ম আলাদা, তাহলে সাহসটা কেন পেয়েছে? এটা সাহস নয়, এটা ওদের একটা লক্ষ্য উদ্দেশ্য। ওদের কি লক্ষ্য এবং উদ্দেশ্য? এটা সাহস না, টার্গেট, এটা ওদের কাজ। আমার আপনার যেমন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কাজ, বাংলাদেশে ইসকন নামে হিন্দুদের একটা সংগঠন, সাধারণ হিন্দুরাও এই সংগঠনকে পছন্দ করে না। আপনি এখনই ভিডিও, গতকালকেও আমি দেখলাম, আগেকার পুরাতন হিন্দুদের বেশ কিছু মন্দির এই ইসকন নামের সংগঠন দখল করেছে, ওদের জায়গা জমি দখল করে নিয়েছে। হিন্দুরা এদের বিরুদ্ধে মামলা করেছে, মিছিল মিটিং করেছে, কিন্তু পেরে ওঠে না। কেন? ইসকন নামের এই সংগঠনটা আন্তর্জাতিক, আমেরিকা থেকে এটার শুরু, এদের পিছনে অনেক বড় বড় শক্তি আছে। এরা মুসলমান পুলিশদেরকে ইসকনের সদস্য বানায়, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, ভালো মানুষ সেজে হোক। এরা বলে আপনি মুসলমান থাকেন, সমস্যা নাই, কিন্তু আমার ইসকনের সদস্য হন। এটা বলে, অনেকে এই ফাঁদে পড়ে যায়, হয় টাকার বিনিময়ে অথবা না বুঝতে পেরে। বাংলাদেশের সাবেক স্বৈরাচার সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম নওফেল, এই বেটা রামকৃষ্ণ মিশনে লেখাপড়া করেছে ভারতে, ওর নিজের বক্তব্য আছে, আপনারা ইউটিউবে দেখে নেবেন। ও গিয়ে এই ইসকনের মন্দিরে হরে হরে রাম রাম, জয় বাবা লোকনাথের জয় আর সমস্ত স্লোগান আছে, এবং সে রামকৃষ্ণ মিশনে লেখাপড়া করেছে। এটা সে বলেছে, সে লন্ডনে পড়া অবস্থায় ওখানে যে ইসকনের মন্দির আছে সেখানে সে নিয়মিত যেত। এটা আর ওনার নিজের বক্তব্য। তাই এরা কত উপরে উঠে যায় চিন্তা করেন। এরা পুলিশের মধ্যে, আর্মির মধ্যে, ওদের লোক তো আছেই হিন্দু ধর্মের, পাশাপাশি মুসলমানদেরকেও আইনজীবী, ডাক্তার, ব্যারিস্টার, মুসলমান হলেও অনেকে এরা সদস্য বানায় ফেলে। এরপরে এদের যে গোপন মিশন, সেটি হলো, মানে ওরা মনে করে যে ভারতে এক সময় বেশিরভাগ মানুষ হিন্দু ছিল, বাংলাদেশে হিন্দু ছিল, পাকিস্তানে হিন্দু ছিল, এরা নতুন করে মুসলমান হয়েছে। এদের টার্গেট হলো আবার এই মুসলমান যারা হয়েছে তাদেরকে কিভাবে আবার হিন্দু বানানো যায়, এটা হচ্ছে ওদের মূল টার্গেট। ভারতে কাজ করে আরএসএস, শিবসেনা, ওদের এই সরকার হচ্ছে নরেন্দ্র মোদী। এ আগে আরএসএস এর শিবসেনার সদস্য ছিল তার যুবক বয়সে, সেখান থেকে সে এখন ভারতের প্রধানমন্ত্রী। ভারতে যে পরিমাণ নির্যাতন হচ্ছে মুসলমানদের, মসজিদ ভাঙ্গা হচ্ছে, মুসলমানদের ঘর বাড়ি ভাঙ্গা হচ্ছে, শুধু আই লাভ মোহাম্মদ ব্যানার পোস্টার বানিয়েছে কেন? এই জন্য মুসলমানদের ঘর বাড়ি ভেঙ্গে মেরে হত্যা করে অনেককে জেলে উঠাইছে। এটা রানিং ঘটনা, রানিং চলতি ঘটনা। পাশের দেশেও আমরা একটু মুসলমান ভালো থাকি, এরা এটাও সহ্য করতে পারে না। বাংলাদেশে বিগত বছরগুলোতে যত গুম, খুন, ভোট ডাকাতি, অত্যাচার যা কিছু হয়েছে, ভারত সহযোগিতা না করলে এই দেশে এত অত্যাচার, গুম, খুন কোনোদিনও হতো না। কিন্তু কাফেরদের ব্যাপারে এরা অত্যন্ত কঠোর। কাদের ব্যাপারে কঠোর? কে বলছেন? আল্লাহ তাআলা 26 নম্বর পারা, এটি আপনারা বের করলে দেখতে পাবেন। এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন যে মুহাম্মাদের সাহাবীরা তারা একে অপরের প্রতি দয়াশীল, কিন্তু কাফেরদের ব্যাপারে তারা কঠোর। তাহলে ওই সময়ের সাহাবীরা যদি আল্লাহর প্রেমিক হয়, আমরা কার প্রেমিক হব?
আল্লাহ তাআলার প্রেমিক, বুঝে বলেন। ওই সময়ের সাহাবী, মুসলমান সাহাবীরা যদি আল্লাহর রসুলের প্রেমিক হয়ে থাকে, আমরা এখনকার মুসলমান কার প্রেমিক হব? মুসলমান সাহাবীরা যদি একজন আর একজনের প্রতি দয়াশীল হয়, এখনকার মুসলমানেরা একজন আর একজনের প্রতি দয়াশীল হওয়ার দরকার আছে কি নাই? তৎকালীন মুসলমান সাহাবীরা যদি কাফেরদের বিরুদ্ধে কঠোর হয়, এখনকার মুসলমানদের কাফেরদের বিরুদ্ধে কঠোর হওয়ার দরকার আছে কি নাই? এটি আমরা মন থেকে ফিল করি না, উপলব্ধি করি না, মুখে বলি। আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, মুসলমান মুসলমানের ভাই বলি। আল্লাহর দুশ্মন বেঈমান কাফের আমার বন্ধু হতে পারে না, এটা আমরা বলি, কিন্তু কাজে কর্মে উল্টাটা অনেকেই করে কি করে না? করে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু আল্লাহর ভালোবাসার ব্যাপারে সব থেকে বেশি থাকে। ইমানদারদের ভালোবাসার এক নাম্বার লক্ষ্যকে আল্লাহ আল্লাহ তাআলা বলছেন, তারা ইমানদার, ওদের সব থেকে বেশি ভালোবাসা পাই আমি আল্লাহ, তারা আমাকে বেশি ভালোবাসে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ তাআলার প্রেম ভালোবাসার মহব্বত রক্ষা করতে গিয়ে অর্থ সম্পদ যেমন ব্যয় করেছেন, বাড়িঘর ছেড়েছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন, এলাকা ছেড়েছেন, দেশ ছেড়েছেন, নির্যাতন অত্যাচার সহ্য করেছেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা কখনো ছেড়ে দেননি। যারা একটু দোটানায় পড়তেন, নতুন নতুন মুসলমান, কঠিন কঠিন সিদ্ধান্ত আসলে তারা যখন দোটানায় পড়তেন, আল্লাহ পাক তাদেরকে সতর্ক করে আয়াত নাজিল করতেন। খাঁটি ব্যক্তি কখনো দোটানায় পড়তে পারেন। খাঁটি ব্যক্তির বুঝ কখনো দুই রকম হতে পারে না, বুঝ একটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, এ সাহাবীরা, মুসলমানেরা, যদি তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর তোমাদের কষ্টার্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর ওই ব্যবসা, যেই ব্যবসা হারিয়ে যাওয়ার আশঙ্কা তোমরা করো, ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা তোমরা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের পছন্দের ঘর বাড়ি। মূল মূল কথাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তোমাদের মা বাবা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের অর্থ সম্পদ, তোমাদের ঘর বাড়ি যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়, আল্লাহর পথে জিহাদ করার চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে তোমরা আল্লাহর আযাব আসার অপেক্ষায় থাকো। আমি আল্লাহর চাইতে, আমার রাসূলের চাইতে, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে তোমাদের কাছে যদি তোমাদের মা বাবা বেশি প্রিয় হয়, তোমাদের সন্তান সন্ততি যদি আমি আল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, তোমাদের অর্থ সম্পদ যদি আমার রাসূলের চাইতে বেশি প্রিয় হয়, তোমাদের ঘর বাড়ি যদি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে তোমার কাছে বেশি প্রিয় হয়, তোমার মতো মুসলমান আমি আল্লাহর দরকার নাই, বরং আমি আল্লাহর আযাব যে তোমার উপরে আসবে তুমি এইটার অপেক্ষা করো। কারণ তোমার এই ঈমানের দাবি এটা মিথ্যা দাবি।
তোমার ইমানের মধ্যে ভণ্ডতার পরিচয় রয়েছে, খাঁটি ইমানদার তুমি হতে পারো নাই। যদি আমি আল্লাহর চাইতে, আমার রসুলের চাইতে, আমার রাস্তায় জিহাদ করার চাইতে তোমার কাছে তোমার আপনজন, অর্থ সম্পদ, বাড়ি ঘর যদি বেশি প্রিয় হয়, তুমি ইমানদার হতে পারো নাই। 10 নম্বর পারার সূরা তাওবার আয়াত এটি। এখানে ইমাম উল্লেখ করা হয় নাই, মুয়াজ্জিন উল্লেখ করা হয় নাই, আলেম উল্লেখ করা হয় নাই, ধনী গরিব কোন দেশের নাগরিক উল্লেখ করা হয় নাই। মুসলমান যেই দাবি করে, যেই লোকটাই বলে আমি ইমানদার, সেই লোকটা কি আল্লাহ বলেছেন? কোন প্রধানমন্ত্রী যদি বলে আমি ইমানদার, কোন প্রেসিডেন্ট যদি বলে আমি ইমানদার, কোন সেনা প্রধান যদি বলে আমি ইমানদার, কোন পুলিশ প্রধান যদি বলে আমি ইমানদার, কোন ধনী যদি বলে আমি ইমানদার, কোন গরিব যদি বলে আমি ইমানদার, কোন আলেম যদি, গায়রে আলেম যদি বলে আমি ইমানদার, যেই বলবে আমি ইমানদার, আল্লাহ তাআলা তাকেই লক্ষ্য করে বলেছেন, তোমার কাছে তোমার সব কিছুর চাইতে আমি আল্লাহ বেশি প্রিয় হতে হবে। তোমার সব কিছুর চাইতে আমার রসুল তোমার কাছে বেশি প্রিয় হতে হবে। তোমার সব কিছুর চাইতে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দেওয়াটা তোমার কাছে বেশি প্রিয় হতে হবে। যদি আমি আল্লাহকে বেশি ভালোবাসতে না পারো, আমার রসুলকে বেশি ভালোবাসতে না পারো, আমার রাস্তায় জিহাদ করাকে বেশি ভালোবাসতে না পারো, আমি আল্লাহর কাছে তোমার এই ঈমান দিয়ে, এই মিথ্যা ঈমান দিয়ে পুরস্কার পাওয়া তো দূরের কথা, আমার আযাবের অপেক্ষায় বসে থাকো। সবার ক্ষেত্রে বলেছেন, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে দেখা যায় কেউ যখন আল্লাহকে গালি দেয়, মনে হয় যেন আল্লাহকে গালি দেওয়ার প্রতিবাদ করা শুধু হুজুরদেরই দায়িত্ব। যখন কেউ রসুলকে গালি দেয়, ভাবসাব দেখলে মনে হয় রসুলকে গালি দেওয়ার প্রতিবাদ করার দায়িত্ব মনে হয় খালি ইমাম সাহেবদের। যখন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত চলতে থাকে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত চলতে থাকে, অনেক মুসলমানের অভ্যাস দেখলে মনে হয় এই প্রতিবাদ করার দায়িত্ব শুধু হাফেজ সাহেবদের। নেতা আসলে, রাজনৈতিক নেতার জন্য ঘন্টাকে ঘন্টা রোদ্রে কর্মীরা দাঁড়ায় থাকে, ফ্যান নাই, ছায়া নাই, ধুলাবালির মধ্যে মিছিল মিটিং এ শরিক হয়, স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার আল্লাহর জন্য কয়দিন মিছিল করেছো? তোমার রসুলের জন্য কয়দিন তুমি রাস্তায় নেমেছো? ইসলামের জন্য কয়দিন তুমি রক্ত ঝরিয়েছো? এই জবাব আল্লাহর কাছে দেওয়া ছাড়া কোনো রাস্তা খোলা নাই, কোনো রাস্তা খোলা নাই। আমরা বুঝাইতে পারি না আসলে একজন মুসলমান শুধুমাত্র সপ্তাহে একদিন জুমার নামাজ পড়লেই দায়িত্ব শেষ হয়ে যায়, বা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই দায়িত্ব শেষ হয়ে যায়। ইসলাম এত ছোট নয়, এত অসম্পূর্ণ নয়। ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। কথা বলে ঠিক কিনা? পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমরা বুঝাতে পারি না। অনেকে আবার আমরা যখন আল্লাহর মহাব্বতে, রসুলের মহাব্বতে ইসলামের জন্য রাস্তায় নামি, মুসলমান নামধারী অনেকে টিটকারি করে, হুজুরদের খায়া দেয়া কাম নাই, খালি মিছিল মিটিং করে। আছে কি নাই? টিটকারি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। অথচ সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রসুলের পিছনে দাঁড়িয়ে যেমন নামাজ আদায় করেছেন, আল্লাহর রসুলের পিছনে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে তরবারি হাতে নিয়ে জিহাদও করেছেন। আল্লাহ তাআলা রসুলকে যেমন নামাজের ইমাম মেনেছেন, তারা আল্লাহ তাআলা রসুলকে সমাজেরও ইমাম মেনেছেন, তারা আল্লাহ তাআলা রসুলকে রাষ্ট্রেরও ইমাম মেনেছেন। আর আমাদের অধিকাংশ মুসলমানের অবস্থা হলো নবীর ওয়ারিস আলেমদেরকে
রাষ্ট্রের ইমাম মানা তো অনেক পরের কথা, সমাজের ইমামও তো মানতে চায় না। আরে মসজিদের ইমাম মসজিদে বসে আল্লাহর কথাগুলো, সত্য কথাগুলো নির্দ্বিধায় বলবে, এটাও অনেক মুসলমান নামধারী ভণ্ডরা চায় না। মসজিদেও ইমামের ইমামতি মানতে চায় না, অথচ নিজে আলহামদুলিল্লাহ সূরাটাও শুদ্ধ করে পড়তে পারে না। এই মুসলমানের কি দরকার আছে? আল্লাহর বলেন কি দরকার আছে? এই জন্য আল্লাহ পাক স্পষ্ট করেছেন, কত স্পষ্ট কথা। তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন উল্লেখ করে করে বলেছেন, যাদের প্রতি আমাদের বেশি ভালোবাসা, নাম ধরে ধরে বলেছেন, তোমাদের মা বাবা, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ঘর বাড়ি, তোমাদের অর্থ সম্পদ যদি আল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, আল্লাহর রসুলের চাইতে বেশি প্রিয় হয়, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, তাহলে এই মুসলমানি দিয়ে আমি আল্লাহর কাছে পুরস্কার পাওয়া তো অনেক দূরের কথা, আমার আযাবের অপেক্ষায় বসে থাকো। তুমি মুসলমান এখনো হতে পারো নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুদ্ধের ময়দানে শরীক হওয়ার পরেও, নিজেরা আহত ক্ষত বিক্ষত হওয়ার পরেও আল্লাহর রসুলকে তারা ভুলতেন না, আল্লাহকে ভুলতেন না। আহত অবস্থাতেও তারা এক মুসলমান আর এক মুসলমানের অধিকার আর প্রয়োজনের কথা ভুলতেন না। বলেন সুবহানাল্লাহ। একটি যুদ্ধের ময়দানে অনেক সাহাবায়ে কেরাম আহত হয়ে পড়ে আছেন, মরণাপন্ন অবস্থা। একজন সাহাবীর আত্মীয়, সুস্থ সাহাবী, যিনি আহত হন নাই, দেখলেন পানির জন্য পানি পানি বলে কাতরাচ্ছেন তারা। এই সাহাবী দ্রুত পানি নিয়ে এই আহতদের মধ্যে যেই সাহাবী তার আপন কাছের মানুষ, এই মুসলমান সাহাবী তার আত্মীয়র হাতে পানিটা উঠাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে পাশে থেকে আরেকজন আহত মুসলমান পানি বলে চিৎকার করলো। উনি তো তার আত্মীয়র হাতে পানি উঠিয়ে দিয়েছেন। ওনার ওই আহত আত্মীয় মুসলমান সাহাবী পানিটা পান না করে উনি এই পানিটা তার আত্মীয়কে দিয়ে বললেন, আমি পরে পান করব, ওই যে আমার পাশে আর এক ভাই পানি চেয়েছে, পানিটা তারে দাও। উনি দৌড়াইয়া পানি নিয়ে পাশের আহত মুসলমানের কাছে চলে গেলেন। পানির পিপাসায় কলিজা ফেটে যাইতেছে, উনি পানিটা হাতে নিলেন, পানি পান করবেন। ঠিক এমন সময় একটু দূর থেকে আরেকজন আহত মুসলমান পানি বলে চিৎকার করে উঠলেন। দ্বিতীয় আহত মুসলমান পানিটা পান না করে ওই সাহাবীকে দিয়ে বললেন, যাও ওই 3 নাম্বার যেই ভাই পানি চেয়েছে তারে আগে পানিটা পান করাও। এই সুস্থ সাহাবী বর্ণনা করেন, আমি দৌড়াইয়া পানিটা নিয়ে 3য় নাম্বার মুসলমান সাহাবীর কাছে চলে গেলাম। ওনার কাছে যাওয়ার পরে যখন ওনাকে আমি পানিটা দিব, দেখলাম পানি পান করার আগে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, পানি খাইতে পারলেন না। আমি আবার দৌড়াইয়া 2য় আহত সাহাবীর কাছে আসলাম, এসে দেখলাম উনিও মারা গেছেন। আবার দৌড়াইয়া 1ম সাহাবী আমার আত্মীয়র কাছে আসলাম, এসে দেখলাম উনিও মারা গেছেন। 3জন মুসলমান প্রায় একই টাইমে জীবন দিয়েছেন, এরপরও আরেক মুসলমানের অধিকারের কথা ভুলে যান নাই। আরে এটার নাম হলো মুসলমানিত্ব, এটার নাম হলো ঈমান, এটার নাম হলো ইসলামের অনুসারী। কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা। 90% মুসলমানের দেশ, এই দেশে মাত্র 8% হিন্দু। অথচ সরকারের চাকরির হিসাব খোঁজ করে দেখা যায়
বাংলাদেশে হিন্দুরা 100 জন চাকরিজীবীর মধ্যে ওরা হলো 35 জন। জনসংখ্যায় ওরা 8 ভাগ, কিন্তু চাকরি করে কত ভাগ? 35 ভাগ। এই চাকরি কারা দিয়েছে? এই চাকরি ওই মুসলমান নামের ভণ্ড প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী দিয়েছে, যারা এই হিন্দুদেরকে বেশি ভালোবাসে। ওদের অন্তরে মুসলমানের প্রতি দয়া মায়া ছিল না। মুসলমান নামের এই কুলাঙ্গারেরা এটা করেছে, কল্পনাই করা যায় না। 8 ভাগ জনসংখ্যার হিন্দুরা, 90 ভাগ মুসলমানের দেশে সরকারি চাকরি করে প্রায় 35 ভাগ। কল্পনাও করা যায় না। কতটা ক্ষতি হয়েছে এটার দ্বারা? একটা তো ক্ষতি হয়েছে যে জনসংখ্যার অধিকাংশ মানুষকে সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সরকারি চাকরির ক্ষেত্রে জনসংখ্যার অধিকাংশ মুসলিমদেরকে এখানে বঞ্চিত করা হয়েছে, এটা একটা অপরাধ। 2 নাম্বার অপরাধ হলো 35 ভাগ বেশি, 35 ভাগ তারা চাকরি পাওয়া মানে পুলিশের মধ্যে প্রায় 35 ভাগ ধরেন হিন্দু অফিসার আছে, আর্মির মধ্যে ধরে নেন 35 ভাগ হিন্দু অফিসার আছে, সরকারি সচিব অফিস আদালতে ধরে নেন 35 ভাগ হিন্দু অফিসার আছে। আমরা হিসাব নিকাশ করে খবরে পেপার পত্রিকায় দেখতে পেরেছি, এই হিন্দু অফিসারগুলো, হিন্দুরা এই দেশে যতই অন্যায় করুক করা হিন্দুদের পক্ষেই থাকে। আপনি খবর দেখেন, টেলিভিশনের খবর, পেপার পত্রিকার খবর দেখেন। একটা প্রতিবেদন কালকে দেখলাম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত নাকি মুসলমান হত্যার কারণে বা মুসলমানের উপরে অত্যাচার করার কারণে এ পর্যন্ত নাকি কোনো হিন্দুর ফাঁসি হয়নি। ওরা ধর্ষণ করে গ্রেপ্তার হয়, মুসলমান নারীকে হিন্দু ধর্ষণ করে গ্রেপ্তার হয়, কিন্তু তার সুষ্ঠু বিচার হয় না। হিন্দু মুসলমান হত্যা করে, অনেক সময় গ্রেপ্তারও হয় না। খুব সহজেই এই হিন্দুদের সহযোগিতায় ওরা পাশের দেশ ভারতে চলে যায়, এদের বিচার করাও সম্ভব হয় না। এই যে ঈমান বিরোধী কর্মকাণ্ড আল্লাহ পাক তো এমনি বলেন নাই, এমনি তো বলেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মুসলমান সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না ওগো আল্লাহর নবীর সাহাবী আমাদের খলিফা ওমর, আমার একজন কেশিয়ার আছে হিন্দু, মুশরিক বা কাফের। হযরত ওমর বললেন, কেন, তুমি তোমার এই কাজের জন্য কি কোনো মুসলমান যোগ্য লোক পাওনি? তো উনি এটা আগে খেয়াল করেননি যে আমার এই কেশিয়ার হিসেবে একটা মুসলমান হলে ভালো হয়। হযরত ওমর বললেন, মুসলমানকে আল্লাহ পছন্দ করে, কাফেরকে আল্লাহ অপছন্দ করে। ঠিক না ঠিক? কেন? ওই কাফেরও তো আল্লাহকে অপছন্দ করে। এখানে তো সুশীলগিরি দেখায় লাভ নাই। তুমি কাফের, আমার আল্লাহকে পছন্দ করো না, আমার আল্লাহ তোমাকে পছন্দ করে না। তুমি কাফের, আমার নবীকে পছন্দ করো না, আমি ঈমানদারও তোমাকে পছন্দ করি না। তুমি হিন্দু, আমার ইসলামকে পছন্দ করো না, আমি মুসলমান, তোমার হিন্দু ধর্মকে পছন্দ করি না। এখানে তো কোনো সুশীলতাগিরি দেখায় লাভ নাই, দোষের তো কিছু নাই। তুমি যেমন আমার ইসলামকে পছন্দ করো না, আমিও তোমার হিন্দু ধর্মকে পছন্দ করি না। তুমি আমার আল্লাহকে পছন্দ করো না, আমি তোমার দেব দেবতাকে পছন্দ করি না। তুমি আমার নবীকে পছন্দ করো না, আমি তোমার নেতাদেরকে পছন্দ করি না। এখানে তো সত্যতার কিছু নাই, এটা তো বাস্তবতার কথা। হযরত ওমর বললেন, তাহলে আল্লাহ যেই কাফেরকে পছন্দ করে না, সেই কাফেরদের তুমি তোমার কেশিয়ার বানায় দিলা। যে আমার আল্লাহরে ঘৃণা করে, অপছন্দ করে, যে আমার রসুলকে ঘৃণা করে, অপছন্দ করে, যে তোমার ইসলামকে ঘৃণা করে, অপছন্দ করে, তুমি লোক পাইলা না, তার কেশিয়ার বানায় দিলা, এত কাছে জায়গা দিলা। আমরা কি হযরত ওমরের চাইতেও বড় মুসলমান নাকি? আমাদের বুঝ জ্ঞান কি হযরত ওমরের চাইতে বেশি? অবস্থা কত ভয়াবহ। আপনার
হিন্দু ধর্মের সাধারণ লোকদেরকে নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই, খ্রিস্টান ধর্মের সাধারণ লোকদেরকে নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, বৌদ্ধ ধর্মের সাধারণ লোকদেরকে নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। বরং একজন মুসলমান কোনো নিরপরাধ হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে কষ্ট দিয়ে ভালো মুসলমান হতে পারে না। একজন মুসলমান অন্যায়ভাবে কোনো মন্দির ভেঙে কোনো কাফেরের জায়গা জমি অন্যায়ভাবে দখল করে কোনো নিরপরাধ কাফেরকে অত্যাচার করে কেউ ভালো মুসলমান হতে পারে না। আমরা ওদের নিরপরাধ হিন্দুদেরকে আমরা সম্মান জানাই, ওদের নিরপরাধ খ্রিস্টান বৌদ্ধদেরকে আমরা সম্মান জানাই। ওদের মন্দির টিকে থাকুক, ওরা ওদের ধর্ম পালন করুক, আমরা জোর করে এগুলো ক্ষতি করতে চাই না, আমার ইসলাম এই অনুমতি দেয় নাই। কিন্তু তোমরা যারা আমার ইসলামের ক্ষতি করতে চাও, তুমি আমার কাছের লোক না দূরের লোক, আমার বাপ না মা, আমার ইসলামের কোন দুশ্মন আমার আত্মীয় হতে পারে না, পারে না, পারে না। তুমি হিন্দু বৌদ্ধ তো দূরের কথা, আমার মা বাবাও যদি আমার আল্লাহর দুশ্মন হয়, আমার স্ত্রী সন্তানও যদি আমার রসুলের দুশ্মন হয়, তারাও আমি মুসলমানের আপন থাকতে পারে। অনেক ঘটনার ভিতরে তোলপাড় করা ঘটনা আমাদের গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসা পড়ে পর্দানিসীন একজন মেয়ে, বয়স 12-13 বছর। ওরা যেই রুমে থাকে তার পাশের রুমে কিছু হিন্দুরা থাকে, পাশাপাশি রুমে থাকার কারণে একটা পরিচয় তো থাকে। ওই যে আমরা মুসলমান যারা অসতর্ক, কিছুই ভাবি না, কিছুই মনে করি না, মা বাবা দুইজন গার্মেন্টসে চাকরি করে। এই সুযোগে পাশের যে ভাড়াটিয়া, এই ভাড়াটিয়া লোকনাথ, ওর ভাগিনা বেড়াতে এসেছে ওর বাড়িতে, জয়কুমার দাস চাকরি করার জন্য চেষ্টা করতেছে। ও মাঝে মাঝে এই মেয়েটাকে একা পেয়ে যায় যখন মা বাবা চাকরিতে থাকে, ওর সাথে কথাবার্তা বলে, লুডু খেলে। এরকম হতে হতে ও তো টার্গেট করেছে, ওর বয়স প্রায় 25-26 কম না, জয়কুমার দাস। তার অ্যাকাউন্টে, টিকটক অ্যাকাউন্টে সে নিজে ভিডিও ছেড়েছে কিভাবে একজন মেয়েকে ধর্ষণ করার আগে কাপড় চোপড় কিভাবে খুলে নিতে হয়। ও নিজের গায়ের কাপড় চোপড় খুলে খুলে ধর্ষণে যাওয়ার আগের 1-3টা ভিডিও করে ছেড়ে দিয়েছে। তাহলে এর বুঝটা কেমন, এটার দ্বারা বোঝা যায় কিনা মুসলিম মেয়েদের ব্যাপারে বাজে ভিডিও তার অ্যাকাউন্টে পাওয়া গেছে। এ তো এই মেয়েটাকে টার্গেট করেছে। এই মেয়েটাকে রাজি করানোর জন্য ওর সাথে সম্পর্ক, ওর মামি মহিলা মানুষই অনেক বুঝাইতে চেষ্টা করেছে। যাই হোক, এক পর্যায়ে এটা কিনে দেয়, ওটা কিনে দেয়। একদিন সুযোগ পেয়ে বাইরে নিয়ে 3 দিন আটকে রেখে ও ওর মামা সহ ধর্ষণ করেছে। বলেন না নাউজুবিল্লাহ। তুই হিন্দু, আমার পাশের ঘরে থাকিস, তুই ধর্ম নিয়ে থাক, তোর কাজ তুই কর, আমি তো বাধা দিব না। জেনে বুঝে যেই হিন্দু যুবক একজন মুসলমান মেয়েকে ঘর থেকে নিয়ে যায়, এটা আমাদের কঠিন দুশ্মন ছাড়া আর কিছু নয়। কথা বলে ঠিক কিনা? আরে তোর যদি প্রয়োজন হয় তুই হিন্দু ধর্মের মেয়ের সাথে প্রেম কর, তোর যদি প্রয়োজন হয় হিন্দু ধর্মের মেয়েকে বিয়ে কর, আমি তো বাধা দেই না। তুই জেনে বুঝে আমার মুসলমান ঘরের মেয়েকে নিয়ে ধর্ষণ করার দ্বারা আমার তো মনে হয় আমি নিজ হাতে তোকে কেটে কেটে টুকরা করি, কিসের বিচার? কথা বলে ঠিক কিনা? আরে আমার তো সেই অপেক্ষা করতেও ইচ্ছে করে না, কারণ এখানে তুই যে অন্যায়টা করেছিস জেনে বুঝে করেছিস। তুই জানতি এই মেয়েটা মুসলমান, তুই জানতি এই মেয়েটা মাদ্রাসার ছাত্রী, তুই জানতি তুই হিন্দু, ধর্ম আলাদা, তাহলে সাহসটা কেন পেয়েছে? এটা সাহস নয়, এটা ওদের একটা লক্ষ্য উদ্দেশ্য। ওদের কি লক্ষ্য এবং উদ্দেশ্য? এটা সাহস না, টার্গেট। এটা ওদের কাজ। আমার আপনার যেমন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কাজ, বাংলাদেশে ইসকন নামে হিন্দুদের একটা সংগঠন, সাধারণ হিন্দুরাও এই সংগঠনকে পছন্দ করে না। আপনি এখনই ভিডিও, গতকালকেও আমি দেখলাম, আগেকার পুরাতন হিন্দুদের বেশ কিছু মন্দির এই ইসকন নামের সংগঠন দখল করেছে, ওদের জায়গা জমি দখল করে নিয়েছে। হিন্দুরা এদের বিরুদ্ধে মামলা করেছে, মিছিল মিটিং করেছে।
কিন্তু পেরে ওঠে না কেন? ইসকন নামের এই সংগঠনটা আন্তর্জাতিক, আমেরিকা থেকে এটার শুরু, এদের পিছনে অনেক বড় বড় শক্তি আছে। এরা মুসলমান পুলিশদেরকে ইসকনের সদস্য বানায়, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, ভালো মানুষ সেজে হোক। এরা বলে আপনি মুসলমান থাকেন, সমস্যা নাই, কিন্তু আমার ইসকনের সদস্য হন। এটা বলে, অনেকে এই ফাঁদে পড়ে যায়, ভাই টাকার বিনিময়ে অথবা না বুঝতে পেরে। বাংলাদেশের সাবেক স্বৈরাচার সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম নওফেল, এই বেটা রামকৃষ্ণ মিশনে লেখাপড়া করেছে ভারতে। ওর নিজের বক্তব্য আছে, আপনারা ইউটিউবে দেখে নেবেন। ও গিয়ে এই ইসকনের মন্দিরে হরে হরে রাম রাম, জয় বাবা লোকনাথের জয় আর সমস্ত স্লোগান আছে। এবং সে রামকৃষ্ণ মিশনে লেখাপড়া করেছে, এটা সে বলেছে। সে লন্ডনে পড়া অবস্থায় ওখানে যে ইসকনের মন্দির আছে সেখানে সে নিয়মিত যেত। এটা আর ওনার নিজের বক্তব্য। তাই এরা কত উপরে উঠে যায় চিন্তা করেন। এরা পুলিশের মধ্যে, আর্মির মধ্যে, ওদের লোক তো আছেই হিন্দু ধর্মের, পাশাপাশি মুসলমানদেরকেও আইনজীবী, ডাক্তার, ব্যারিস্টার মুসলমান হলেও অনেকে এরা সদস্য বানায় ফেলে। এরপরে এদের যে গোপন মিশন, সেটি হলো, মানে ওরা মনে করে যে ভারতে একসময় বেশিরভাগ মানুষ হিন্দু ছিল, বাংলাদেশে হিন্দু ছিল, পাকিস্তানে হিন্দু ছিল, এরা নতুন করে মুসলমান হয়েছে। এদের টার্গেট হলো আবার এই মুসলমান যারা হয়েছে তাদেরকে কিভাবে আবার হিন্দু বানানো যায়, এটা হচ্ছে ওদের মূল টার্গেট। ভারতে কাজ করে আরএসএস, শিবসেনা, ওদের এই সরকার হচ্ছে নরেন্দ্র মোদী। এ আগে আরএসএস এর শিবসেনার সদস্য ছিল তার যুবক বয়সে, সেখান থেকে সে এখন ভারতের প্রধানমন্ত্রী। ভারতে যে পরিমাণ নির্যাতন হচ্ছে মুসলমানদের, মসজিদ ভাঙ্গা হচ্ছে, মুসলমানদের ঘর বাড়ি ভাঙ্গা হচ্ছে, শুধু আই লাভ মুহাম্মদ ব্যানার পোস্টার বানিয়েছে কেন? এই জন্য মুসলমানদের ঘর বাড়ি ভেঙ্গে মেরে হত্যা করে অনেককে জেলে উঠাইছে। এটা রানিং ঘটনা, রানিং চলতি ঘটনা। পাশের দেশেও আমরা একটু মুসলমান ভালো থাকি, এরা এটাও সহ্য করতে পারে না। বাংলাদেশে বিগত বছরগুলোতে যত গুম, খুন, ভোট ডাকাতি, অত্যাচার যা কিছু হয়েছে, ভারত সহযোগিতা না করলে এই দেশে এত অত্যাচার, গুম, খুন কোনোদিনও হতো না। এর আগে 5 বছর পর পর সরকার পরিবর্তন হয়েছে, এত লং টাইম জুলুম করে কেউ থাকতে পারে নাই। এটা একমাত্র ভারতের কারণে পেরেছে। এখন এই যে আসামনি মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে, এই মেয়েটার মা যখন 3 দিন পরে তার মেয়েকে পেয়েছে, পাওয়ার পরে যখন গেছে, যেহেতু চেনা জানা লোক, পাশের লোক, যা যখন ধরেছে, কি ব্যাপার, আমার মেয়ে বলে তোমাদের কাছে ছিল 3 দিন, তোমরা অত্যাচার করেছো। বলার সাথে সাথে এই জয় কুমারের মামা সহ 4-5 জন মিলে এই মেয়েটার মাকেও অনেক পিটিয়েছে, অনেক মেরেছে। শুধু মারে নাই, তারা বলেছে যে তুই যদি বেশি বাড়াবাড়ি করিস, তোর মেয়েকে যেমন বেইজ্জতি করেছি তোকেও করবো। নাউযুবিল্লাহ মিন যালিক। মানে এটা যে 90% মুসলমানের দেশ, এটা কুমার আর লোকনাথ পুলিশ গ্রেফতার করেছে। এখন কোনো মতেই যেন এটা ধর্ষণ মামলা না হয়, এই জন্য পুলিশের যে মেন আইডি ফেসবুকের, বাংলাদেশ পুলিশ, সেখান থেকে তারা পোস্ট করেছে যে এই মেয়েটি এর আগেও 2 বার এই ছেলের সাথে প্রেম করে পালিয়েছিল, এইবার ফেরত এসেছে, তার মা বাবা অভিযোগ দিয়েছে, আসামি গ্রেফতার হয়েছে। ধর্ষণের কথা নাই, কল্পনা করতে পারেন? তদন্ত চলতেছে, কেবল মামলা হলো, এখনই কেন পুলিশের আইডি থেকে এটা বলতে হবে যে এই মেয়ে আগেও প্রেম করে এই ছেলের সাথে 2 বার পালিয়েছে? অথচ বাংলাদেশের আইনে 18 বছরের নিচে বা 16 বছরের নিচে ছেলে মেয়ে যদি রাজি থেকেও আপনার জেনা ব্যভিচার করে, এটাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হয়। নিজেরা রাজি থেকে করলেও ধর্ষণ, 16 বছরের নিচে, আর এই মেয়ের বয়স 13 বছর, এটাকে আর ধর্ষণ হিসেবে না লিখে পুলিশের আইডি থেকে লেখা হয়েছে এর আগেও 2 বার প্রেম করে পালিয়েছিল। কেমন হারামিরা বসে আছে এই বড় বড় জায়গায়, কল্পনা করেছেন? এটা এই রেশ কাটতে না কাটতেই 47 নং ওয়ার্ডের কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিবুল্লাহ, উনি গুম হয়ে গেছেন। ওনাকে এর আগে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে যে আপনি মসজিদে
ইসকনের বিরুদ্ধে, হিন্দুদের চক্রান্তের বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে পারবেন না। আগে যা দিছেন এই বক্তব্যগুলো ঘুরাইয়া দেন। আমাদের চিন্ময় প্রভু যে গ্রেপ্তার আছে তারে যারা সরকার জামিন দেয় এই বিষয়ে বক্তব্য দিবেন। আপনি বাংলাদেশের যে ইসলামপন্থী দল যারা আছে তাদের বিরুদ্ধে বক্তব্য দিবেন, আপনাকে 1 কোটি টাকা দিব, আর না হলে আপনার অবস্থা খারাপ। চিঠি দিয়েছে কয়বার? একে 3 বার না 5 বার দিয়েছে। কমিটির লোকজনও জানে, কিন্তু এটার থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি, উড়ো চিঠি মনে করে। সর্বশেষ যেভাবে তাকে নেওয়া হয়েছে, সকালবেলা 7টায় উনি হাঁটতে বের হয়েছেন, হাঁটতে হাঁটতে মাজুখান ব্রিজ, উনি ব্রিজে উঠেছেন, পিছন থেকে খুব দ্রুত একটা অ্যাম্বুলেন্স এসেছে, এসে ওনাকে চাপ দিয়ে ব্রিজের সঙ্গে লাগায় ফেলছে। লাগায় ফেলে উনি আর কোনো দিকে যেতে পারতেছে না। সামনের দরজাটা খুলে দিয়ে আপনার একজন পিছন থেকে কষে 3-4টা থাপ্পড় মেরেছে। এখানে একটা ওনার অপারেশন ছিল সেই ওই জায়গায়, সঙ্গে সঙ্গে উনি অজ্ঞানের মতো হয়ে গেছেন। আর একজন মুখে অজ্ঞান করা জিনিস ধরে গাড়িতে উঠাইছে, ওনাকে নিয়ে সেই পঞ্চগড় ভারতের সীমান্তে তোলপাড় চলতেছে। পরে সেখানে তারা তাকে অনেক অত্যাচার করেছে, মেরেছে। শেষ পর্যায়ে ইমামের পায়জামা খুলে উলঙ্গ করে তাকে বেইজ্জতি করে গাছের সাথে জঙ্গলে বেঁধে রেখে ওরা চলে গেছে। কল্পনা করা যায়? হুমকি চলতেছে বেশ কিছুদিন যাবত। অ্যাম্বুলেন্স ব্যবহার করেছে তাকে অপহরণ করার জন্য। এবং উনি ভাষা যেটা শুনেছেন, উনি ওনার ইয়াতে বলতেছেন এদের ভাষা বাংলাদেশের মানুষের ভাষার মতো মনে হয় নাই। কলকাতায় যে ভাষায় যেরকম ভাবে বাংলা ভাষায় কথা বলে, উনি বলছে এদের ভাষাটা ঠিক ওই রকম লেগেছে। এরা এই অপহরণটা কেন করেছে? আগে আলেমদেরকে এই অপহরণ করিয়েছে ইসকন পুলিশ দিয়ে, আগে অপহরণ করিয়েছে র্যাব দিয়ে, আগে অপহরণ করিয়েছে বিজিবি দিয়ে। অপহরণ করে করে বিএনপি নেতা সালাউদ্দিনকে ভারতে পাচার করে নাই। তারপরে শুকরঞ্জন বালি সাইদি সাহেবের সাক্ষী ছিল, তাকে ধরে ভারতে পাচার করেছে। আগে এই দেশে মুসলমানদেরকে গুম খুন অপহরণ, মুসলমান আলেমদেরকে অত্যাচার নির্যাতন জেলে বন্দী হত্যা, এই সমস্ত কাজ ইসকনের কথা মতো পুলিশই করেছে, র্যাবই করেছে, বিজিবি করেছে। হাসিনার পতনের পরে আর প্রশাসন নিজে করতেছে না, প্রশাসনের সমর্থনে ইসকনের নিজস্ব বাহিনী এই কাজ শুরু করে দিয়েছে। এখন বলেন, যদি আপনি মুসলমান পুরুষ হয়ে থাকেন, এই 2টা ঘটনা শোনার পর আপনার কি ঘরে বসে চুপ করে থাকার সুযোগ আছে? বলেন সুযোগ আছে? মনে তো চাই যে নিজ হাতেই আমরা বিচার করি, নিজ হাতেই শাস্তি দেই। কিন্তু দেশে যেহেতু একটা সরকার আছে, এই ঠোসা এই বোবা ইউনূস সরকারকে বলতে চাই, তুমি যদি মুসলমানদের এই নির্যাতন কষ্ট দেখার পরও বাবা হয়ে বসে থাকো, তোমার মতো ইউনূস এই দেশে আমাদের দরকার নাই, দরকার নাই, দরকার নাই। অনতি বিলম্বে এই সমস্ত অন্যায়ের বিচার করে এই সন্ত্রাসী সংগঠন, ইসলাম বিরোধী সংগঠনকে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। জুমার নামাজের পরে আজকে সারা দেশে বিক্ষোভ মিছিল ডাক দেওয়া হয়েছে। আমরাও কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদের সামনে আমরাও এখানে মিছিল প্রতিবাদ করব। যারা পুরুষ মুসলমান তারা এটাতে শরিক হয়েন। যে নিজেকে পুরুষ মনে করেন, এই পুরুষ মুসলমান একটু মিছিলে শরিক হয়েন। আর নিজেকে যদি পুরুষ মুসলমান মনে না করেন, আমার কিছু বলার নেই। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের আসল অবস্থা বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল